এটা আবার কি? এটা হচ্ছে আজকে আমি ভোলা মাছ কিনেছিলাম, একটা ভালো ভোলা মাছ পেয়েছি বাজারে। এখন জানি না ভালো কীরকম টেস্ট হবে, বাট ভোলা মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তুমি এটা কি করছো? এটা সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা আর নুন মিশিয়ে আমি একটা মিক্সচার বানিয়ে রাখছি, যাতে আমার বেশি খাটতে না হয়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলো এবার তেল দিয়ে দেওয়া যাক, কারণ মাছ না ভেজে তো আর রান্না করা যাবে না। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে, আমি এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এত তেলে মাছ দেবে নাকি? মাছ ভাজতে এতটাই তেল লাগে? দেখেছো মাছগুলোর পিসগুলো বন্ধুরা, কি সুন্দর! যেন মনে এত তেল হচ্ছে। তুমি কোথায় দেখছো গো? এত তেল কোথায় দেখছো? ক্যামেরাটা ফোকাসে নিয়ে যাওয়া হয়েছে বলে তেলটা বেশি লাগছে। আমি তেল রান্নায় ব্যবহারই করি না বেশি, বললেই হলো। কিন্তু দেখো, মাছটা কিন্তু অনেকটা ভোলা ভেটকি ভেটকি মাছের মতো লাগছে। জানি না কেমন টেস্ট হবে, দেখা যাক। তোমার রান্না আর মাছের টেস্ট দুটো মিলিয়ে কীরকম স্বাদ আমি অনুভব করি। ভালো করে দেখো না রান্নাটা কেমন করে হচ্ছে। এই রে, তুলতে পারছি না গো, কী হবে? তুলতে পারছি না। এই 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 জন্য বলি, কড়া এই। একটা কড়া একটু নুন দিয়ে দাও, তাহলে কড়ার গায়ে লেগে থাকবে না। করার গায়ে লাগেনি, ব্যালেন্স পাচ্ছিলাম না। এবার এই যে মিক্সচারটা আমি ঢেলে দিলাম তেলের মধ্যে। ও, তার মানে এটা তুমি রেডিমেড বানিয়ে রেখেছো। একদম। বানিয়ে এবার তুমি ওটা বয়েলড করলে ওই তেলের ওপরই দিয়ে দিলে, যেটুকু তেল হ্যাঁ, ছিল কড়ায়। একদম। এইবার তুমি ধীরে ধীরে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবে। হুম, তাই তো করছি, দেখতেই তো পাচ্ছ। বাহ, খুব ইজি প্রসেসে হচ্ছে মাছ রান্নাটা। ফাঁকিবাজি বুদ্ধি বস। আই হোপ খেতেও ভালো হবে। সো বন্ধুরা, আজকে এই ভোলা মাছের রেসিপিটা আমরা খুব তাড়াতাড়ি করলাম। আপনারা ওটা ট্রাই করতে পারেন। আমাদের পাশে থাকুন, আরও ভালো ভালো লাইফস্টাইল ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকুন, আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই। ভোলা মাছের ওপর ধনেপাতা চলে গেছে, আমাদের রান্নাও শেষ। চলো বন্ধুরা, টাটা।